ওয়ালাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। সুপ্রিয় শিক্ষার্থীরা, মহান আল্লাহর কৃপায় সবাই ভালো আছো। আজ আমরা গ্রামার পার্টির রাইট ফর্ম অফ ভার্ব নিয়ে আলোচনা করব। এই ক্লাসটি হবে তথ্যপূর্ণ, ষষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্তই। সবার জন্য ইট ইজ কনকারেন্ট, সবার জন্য ইট ইজ নিডেড। তো ডিয়ার স্টুডেন্টস, accompany and continue. At first, we'll know the definition of verb. The verbs are most variable element of the sentence. Verb হলো বাক্যের সবচেয়ে পরিবর্তনশীল একটা উপাদান। ভেরিয়েবল হচ্ছে তোমার পরিবর্তনশীল of the sentence. সেন্টেন্সের মাঝে একটি পরিবর্তনশীল উপাদান হলো verb. যে the right form of verb, এখন ভার্বের যে সঠিক প্রয়োগ encompasses, এরিয়া দখল করেছে most of the grammatical rules of English. ইংরেজি ভাষার অধিকাংশ গ্রামারের নিয়ম এটা encompass করেছে, অর্থাৎ কভার করেছে। Every element of a sentence, সেন্টেন্সের প্রত্যেকটি উপাদান eventually relates to the verb, ভার্বের সাথে তারা সম্পর্কিত, অর্থাৎ বাক্যের প্রত্যেকটি ওয়ার্ড ভার্বের সাথে সম্পর্কিত। সাধারণত ভার্ব সমূহ অ্যাপিয়ার মানে তোমার উদয় হয়ে হাজির হয় ডিফারেন্টলি, বিভিন্ন বেশে, বিভিন্ন আকৃতিতে in a sentence on the basis of their subject verb agreement, tense, modes, biases, different structures and modals. অর্থাৎ সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, টেন্স, ভয়েস, মোড, ন্যারেশন ইত্যাদির ভিত্তিতে এই ভার্বের বিভিন্ন রকম রূপ গ্রহণ করে এটি ইমপ্রেসিস পায়। এই জন্য ভার্বকে বলা হয় the most variable element in the sentence. Dear students, you should bear in mind that verb is the soul of a language. ক্রিয়া হলো কোন একটি ভাষার প্রাণ। It is a vibration, it is স্পন্দন, it is the very important part of a language. That is why we should have sound knowledge on verb. Let us base form of verb. Base form of verb হলো base form মানে beyond, do, does, work, love, be মানে amateur was, have মানে have, has, had, do. Past form লক্ষ্য করো, did, worked, loved, was, were. Past participle done, worked, had. Present participle তোমার doing, ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে যখন ভার্ব একসাথে অ্যাডজেক্টিভ এবং ভার্বের কাজ করে তাকে বলা হয় তোমার পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল ডুইং, ওয়ার্কিং, বিং, হ্যাভিং। আর জিরান হলো যখন ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে সেটা শুধু নাউনের কাজ করে তাকে বলে জিরান। যদি ফর অ্যান এক্সাম্পল, ওয়াকিং ইজ এ গুড এক্সারসাইজ, এখানে ওয়াকিংটা কিন্তু তোমার একদম সেপারেটলি ইন্ডিভিজুয়াল একটা ওয়ার্ড, এই জন্য ওয়াকিংটা হলো কিন্তু নাউন। কিন্তু যদি বলো লাভিং পিপুল ইজ এ গ্রেট ভার্চু, মানুষদেরকে ভালোবাসা একটি মহৎ গুণ, এখানে লাভিং এর সাথে পিপুল শব্দটা যুক্ত হওয়াতে তোমার এখানে এই লাভিংটা হলো পার্টিসিপল এবং এটা অ্যাডজেক্টিভের কাজ করেছে। তো ইনফিনিটিভ কাকে বলে? ইনফিনিটিভ হলো টু প্লাস ভার্ব। ইয়েস, হ্যাঁ ডিয়ার স্টুডেন্টস, ইনফিনিটিভ হলো টু প্লাস ভার্ব, টু ডু, টু ওয়ার্ক, টু লাভ, টু হ্যাভ, এটসেট্রা। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, ক্যারি অন। আয়ের সাথে সাধারণত এম, ওয়াজ, হ্যাভ, হ্যাড বসে, হ্যাঁ। আর উইথ দে, ইউ এর সাথে আর, ওয়ার, হ্যাভ, হ্যাড। ইন কেস অফ থার্ড পারসন সিঙ্গুলার, হি, শি, ইট, এক্ষেত্রে ইজ, ওয়াজ, হ্যাজ, হ্যাড। আর ইন কেস অফ থার্ড পারসন প্লুরাল নাম্বার, সেক্ষেত্রে আর, ওয়ার, হ্যাভ, হ্যাড should be used. My dear student, can you solve this? I be Torikul. Yes, you are right. I am Torikul. He be driving a car. তাহলে be মানে কি am is আর object, তাহলে এখানে be পরিবর্তে হবে is, তাহলে he is driving a car. We be going home, এখানে be মানে তাহলে are হয়ে যাবে, we are going home. They has won the game, এখানে has হবে, you are right, এটা have হবে, they have won the game. He have eaten rice, এখানে কি have হবে? Yes, no, it will be has, এটা has হবে, কারণ he third person, he has eaten rice. Dear students, carry on. সিঙ্গুলার সাবজেক্ট টেক সিঙ্গুলার ভার্ব, অর্থাৎ সিঙ্গুলার সাবজেক্ট সিঙ্গুলার ভার্ব, এটা অলরেডি তোমরা জানো। প্লুরাল সাবজেক্ট টেক প্লুরাল ভার্ব, প্লুরাল সাবজেক্ট প্লুরাল ভার্ব নিবে। শিহাব ইজ এ মেরিটেড স্টুডেন্ট, হ্যাঁ। ভেহিকলস আর ইম্পর্টেন্ট, যে এখানে ভেহিকলস প্লুরাল আর হলো, শিহাব ইজ, এখানে ইজ হলো সিঙ্গুলার। প্রিপজিশন মাই ডিয়ার স্টুডেন্টস,
প্রিয় শিক্ষার্থীরা মনে রেখো প্রিপোজিশনের পর ইন, এট, অন, অফ, ফর, ফ্রম, বাই, উইথ, উইদাউট, বিফোর, আফটার, ইনটু, অ্যাক্রস, অ্যাবাউট, এটসেট্রা এদের পরে নাউন ফর্ম অথবা সাথে আইএনজি বসাতে হবে তোমার। যেমন ধরো চিলড্রেন আর ফন্ড অফ ইউজিং মোবাইল ফোন, এখানে অফ প্রিপোজিশন থেকে ইউজিং হলো। টেলিভিশন ইজ এন ইম্পর্টেন্ট সোর্স অফ এন্টারটেইনমেন্ট অর এন্টারটেইনিং। লক্ষ্য করো অফ প্রিপোজিশনের পরে কি এন্টারটেইনমেন্ট নাউন অথবা এন্টারটেইনিং বারবার সাথে আইএনজি যুক্ত করে বসাতে পারো। Yes, my dear students, you are very tolerant, you are very intelligent, smarter students. Carry on. তাহলে রুল 3 তে আসো যে হ্যাভ, হ্যাজ, হ্যাড, গেট, গেটস, গট, গেটিং, হ্যাভিং এর পরে সব সময় ভার্বের পাস্ট পার্টিসিপল হবে অথবা অ্যাডজেক্টিভ ফর্ম। মনে রেখো ভার্বের পাস্ট পার্টিসিপল গুলো একাধারে অ্যাডজেক্টিভের ভূমিকা পালন করে। যেমন she got married yesterday, এখানে got married, married তো পাস্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভের ভূমিকা পালন করেছে। I had my car clean, আমি আমার গাড়িটা পরিষ্কার করে নিয়েছি, এখানে ক্লিন। হ্যাভিং টেকেন, লক্ষ্য করে হ্যাভিং থাকার পরে ভার্বে তোমার B3 অ্যাপ্লাইড হলো, টেকিং, হ্যাভিং টেকেন দ্য মানি। Our culture is getting, দেখো গেটের পরে ওয়েস্টার্নাইজড, আমাদের সংস্কৃতিটা পশ্চিমা ভিত্তিক হয়ে যাচ্ছে। Our culture is getting westernized, এখানে তো মাই ডিয়ার স্টুডেন্টস পেসিভ সেন্সে পেসিভ ভয়েসে ক্যান বি, কুড বি, মে বি, মাই বি, শাল বি, শুড বি, উইল বি, আউট বি, মাস্ট বি, ইউজ টু বি, হ্যাভ টু বি, অট টু বি পরে সবচেয়ে ভার্বে বি3 বসাতে হবে। যেমন ধরো দ্য ওয়ার্ক অট টু বি ডান, কাজটি করা উচিত। হি উইল বি হেল্প বাই মি, সে আমার দ্বারা সাহায্য প্রাপ্ত হবে। তো উইল বি, শ্যাল বি অর্থাৎ মোডালে পরে বি প্লাস B3, ইট ইজ অলওয়েজ শুড বি ইউজড বাই ইউ। ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, মনে রেখো হোয়াইল প্লাস ভার্ব আইএনজি, অর্থাৎ হোয়াইলের পরে যদি সাবজেক্ট না থাকে ডাইরেক্ট ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে যাবে। যেমন হোয়াইল ওয়াকিং ইন দ্য গার্ডেন আই সো এ স্নেক, হোয়াইল প্লেইং রেইন কাম, হোয়াইল স্লিপিং আই ড্রিমড এ গুড ড্রিম, ঘুমানোর সময় একটা ভালো স্বপ্ন দেখলাম। তবে হোয়াইল কি হবে, কেন ট্রায়াল, এখানে হোয়াইল কি আছে, লোকেট while trying to cross the way he was run over by a car, while reading my friend came, পড়াশোনা কোন দেশে গেল, while making fun he fell in an accident, মজা করতে গিয়ে সে বিপদে পড়ে গেল, while drawing a fish he gets tired, মাছ আঁকতে গিয়ে সে বিরক্ত হয়ে পড়লো। তো ডিয়ার স্টুডেন্ট কিন্তু এখানে লক্ষ্য করো মোডাল ভার্ব, মোডাল গুলো কি কি আছে তোমরা জানো, ক্যান, কুড, মে, মাইট, শাল, শুড, উইল, উড, মাস্ট, ইউজড টু, হ্যাভ টু, নিড, ডার, অট টু পরে সবচেয়ে ভাবে প্রেজেন্ট ফর্ম ডাইরেক্ট পি নেই। যেমন হি ক্যান ডু দ্য সাম, ই মে রিড দ্য ডে, ও মি মাস্ট স্টাডি হার্ড। যেখানে মোডালের ইন কেস অফ মোডাল আমরা ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করলাম। তো মাই ডিয়ার ব্রিলিয়ান্ট স্টুডেন্টস কন্টিনিউ। টু প্লাস ভার্বের পর বাট, যে টু পরে ভার্বের সাথে সবসময় ভার্বের বেস ফর্ম হয়, কিন্তু বাট মনে রেখো অ্যাডিক্টেড টু, অ্যাডভার্স টু, বি ইউজ টু বলতে জানো কি, এম টু, ইজ টু, আর টু, এম ইউজ টু, বি আর ইউজ টু, উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, গেট ইউজ টু, অ্যাকাস্টম টু, ওয়েন টু, ডিউ টু আর ডেভোটেড টু, এরপরে সবসময় ভার্বের আইএনজি বসাতে হবে। devoted to, when to, get used to, object to, এই শব্দ খুব ইম্পর্টেন্ট। প্রিয় শিক্ষার্থীরা মনে রেখো যে এই ফ্রেজগুলোর পরে সবচেয়ে ভার্বের আইএনজি হয়। যেমন ধরো উই আর লুকিং ফরওয়ার্ড হিয়ারিং ফ্রম ইউ, আমরা তোমার কাছ থেকে কিছু শুনতে চাচ্ছি, যে উই আর লুকিং ফরওয়ার্ড টু হিয়ারিং ফ্রম ইউ। আই ওয়ান্ট টু স্টেজ উইথ এ ভিউ টু ডান্সিং, আমি মঞ্চে গেলাম নাচতে। পিপল অফ বাংলাদেশ আর, দেখছো এখানে আর ইউজ টু ইটিং, এখানে দেখছো আর পরে ইউজ আছে, তারপর এখানে বি ভার্ব থাকাতে তোমার আইএনজি হলো, আর ইউজ টু ইটিং বাই देयर হ্যান্ডস, বাংলাদেশের মানুষের হাত দিয়ে খেতে অভ্যস্ত। টোরি ওয়ান্ট টু লন্ডন টু গেট এ গুড জব, তাহলে আমি এটা বলতে টোরি ওয়ান্ট টু লন্ডন উইথ এ ভিউ টু গেটিং এ গুড জব। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, you are very tolerant, very patient, you are continuing, that is why I am thanking you. Try to know rule 7. Preferable, senior, junior to verb takes ing from. যেমন ধরো we prefer to reading to writing, হ্যাঁ, they are junior to me,
No sooner had than scarcely had, when hardly had, before then when, এটির পরে বারবার বিতির হবে। যেমন ধরো no sooner had he seen the police, no sooner had he drawn his attention, এখানে drawing attention হচ্ছে মনোযোগ আকর্ষণ করা, যেমন I am drawing your attention, আমি তোমাদের মনোযোগ আকর্ষণ করতেছি। তাহলে this is why okay my dear students, get advanced, accompany, continue, distance, money, time, singular verb নিয়ে মনে রেখো, হ্যাঁ খুব ইম্পর্টেন্ট একটা কথা যে distance, money, time এটা কিন্তু সিঙ্গুলার। তো 30 miles, এখানে লক্ষ্য করো 30 miles is a long distance, কারণ it is a unit of measurement, এই জন্য তোমার সিঙ্গুলার ভার্ব হলো। যেমন 1000 years is a long time, বা 100 years is a long time, money begets money, টাকায় টাকা আনে। Rule 10, arithmetical operation, arithmetical operation বলতে কি তোমরা যে যোগ বীজগণিতে যে অঙ্কগুলো করো এটা হচ্ছে এদেরকে বলে ইংলিশে arithmetical operation। তো in case of arithmetical operation singular verb হবে, হ্যাঁ look at 5 plus 5 is 10, হ্যাঁ 5 plus 5 is 10, আর 10 বলা যাবে না। 10 minus 5 is 5, 10 divided by 2 is 5, হ্যাঁ যে 5 দ্বারা 2 থেকে 5 দ্বারা ভাগ করলে 5 হয়। এই ক্ষেত্রে in case of arithmetical operation we shall use singular form of verb। Dear students, you should bear in mind that feel, love, hear, like, hate, see, forget, consist মানে গঠন করা, see মানে হওয়া, sound, smell, believe, know, wish, doubt, prefer, imagine কল্পনা করা, fear, taste, astonish, please, understand। They are used in present indefinite tense, এই ওয়ার্ডগুলো সবসময় প্রেজেন্ট টেন্সে বসবে তোমার, প্রেজেন্ট indefinite টেন্সে বসবে। feel, love, hear, like, hear, see, forget, consist, হ্যাঁ please, imagine। I see the bird, এর অর্থ কি আমি একটা পাখি দেখতে পাচ্ছি, এখানে বলা যাবে না I am seeing a bird, অথবা I see a bird। I hear news, I forget everything, আমি সবকিছু ভুলে যাচ্ছি, এরকম বলা যাবে না I am forgetting, অথবা I forget everything, like me, I am very forgettable person। Yes, dear student, rule 12 পে চলে আসলাম আমরা। তোমাদেরকে ধন্যবাদ for being new with me। Who, whose, whom, which, that, follow only their antecedent। antecedent অর্থ জানো কি? antecedent হচ্ছে পূর্বে যে শব্দটা আছে তাকে বলে antecedent। antecedent যেমন ধরো আমার সামনে তোমরা বসে আছো, তোমরা হলো আমার antecedent, মানে সামনে যা থাকে তাই হচ্ছে antecedent। যেমন ধরো it is I who am your friend, এখানে লক্ষ্য who antecedent I, এই জন্য am হলো, হ্যাঁ খুব ইম্পর্টেন্ট একটা বিষয় মনে রেখো। ধরো it is you who are your friend, এখানে মনে করো who antecedent হলো you, এই জন্য আর হলো। অর্থাৎ হ্যাঁ হোল ডাব্লিউএস ওয়ার্ডের আগের অ্যান্টিসিডেন্ট অনুসারে তোমার ভার্বের রূপটা হবে অ্যান্টিসিডেন্ট। প্রেফার টু ভার্ব আইজি হয়, যেমন অব্র প্রেফারস রাইটিং টু রিডিং নিউজপেপার, জয়েন অন প্রেফারস টু ইটিং ব্যাটেল, ব্যাটেল মানে পান খেতে সে পছন্দ করে। My dear students, you are so nice and beautiful people. You are going on with me. Thank you. Again, jump on for rules 14. 14 number বলে আমরা আসলাম। Population, public, crowd, army, congress, committee, team, government, family, pair, dozen, scenery, knowledge, 100, 1000, furniture, machinery, information, bread, money, advice, poetry, fellows, ethics, mathematics, physics, news, electronics, dynamics, $2/3, 2/3 miles, etc. all is take singular verb, কারণ এরা প্লুরাল দেখতে মনে হলে এরা সবসময় সিঙ্গুলার। যেমন ধরো ইল নিউজ রানস অ্যাপেস, খারাপ খবর দ্রুত ছড়ায়, ইল নিউজ রানস অ্যাপেস। ফিজিক্স ইজ মাই ক্রিটিক্যাল সাবজেক্ট, হ্যাঁ। ডিয়ার স্টুডেন্ট, জাম্প অন রুল 13, আমরা 15 রুলে চলে আসলাম। অনেক ধন্যবাদ তোমাদেরকে ফর কন্টিনিউইং। দেয়ার ইজ ওয়াজ হ্যাজ, অর্থাৎ দেয়ার আর ওয়ার প্লুরাল, অর্থাৎ দেয়ার এর পরের শব্দটা যদি তোমার প্লুরাল হয় ভার্ব প্লুরাল হবে, দেয়ার এর পরের শব্দ যদি সিঙ্গুলার হয় ভার্ব সিঙ্গুলার হবে। যেমন ধরো দেয়ার ইজ এ মস্ক ইন আওয়ার ভিলেজ, হ্যাঁ দেয়ার আর 2 ponds in our village। 16 রুল, ইজ এভরিওয়ান এনি, হ্যাঁ প্রতি অর্থে তোমার সবচেয়ে সিঙ্গুলার ভার্ব হবে। যেমন ধরো ইজ বয় এন্ড ইজ গার্ল, তোমরা হয়তো মনে করবে যে প্রত্যেকটি মেয়ে প্রত্যেকটা ছেলে, তাহলে তো ওয়াই হওয়ার কথা, কিন্তু এটা তোমার সিঙ্গুলার ভার্ব নিবে, কারণ এই যে ইজ গার্ল ইজ বয় ওয়াজ প্রেজেন্ট। তারপরে লক্ষ্য করো এভরি বয় এন্ড এভরি গার্ল হ্যাজ বিন গিভেন 100 টাকা। তো এরকম ডিয়ার স্টুডেন্টস,
I'm thanking you again. Rule 17 where the clause it is time, it is high time requires a verb in the simple past tense if there is a subject. অর্থাৎ it is time, it is high time এর পরে it is time, it is high time এর পরে সাবজেক্ট থাকলে সেটা তোমার past form হবে। যেমন ধরো it is high time we played, it is high time we visited the place, it is high time we studied attentively, it is time। আবার it is time এর পরে যদি তোমার টু পরে সাবজেক্ট না থাকে তবে ভার্বের বেস ফর্ম। যেমন লক্ষ্য করো it is time to study attentively, you can replace the clause by infinitive removing the subject or subject কে চেঞ্জ করে তুমি টু বসিয়ে সেটাকে বসাতে পারবে। যেমন ধরো it was high time we had returned home, অর্থাৎ it is high যদি এর আগে তোমার past indefinite tense থাকে তবে কিন্তু তোমার past perfect tense হয়ে যাবে, মনে রাখতে হবে যে it was high time requires past perfect tense। কোঅর্ডিনেটিং কনজাংশন, সুপ্রিয় শিক্ষার্থীরা কোঅর্ডিনেটিং কনজাংশন গুলো হলো তোমার জানো কি ফ্যান ভয়েস কি ফর এন্ড বাট অর ইয়েস সো। আর সাবঅর্ডিনেটিং কনজাংশন গুলো হলো দো, অলদো, অ্যাজ, বিকজ, স্টিল, আনটিল, হোয়েন, হোয়েনেভার, অ্যাজ সুন অ্যাজ, while, with, the this word, etc. So this always take their antecedent. We went to London when we were young, যে আমরা লন্ডনে গেছি যখন, অর্থাৎ এই ভার্বগুলো নট অ্যান্টিসিডেন্ট, এরা both sides take the same form of tense, অর্থাৎ এদের দুই পাশে প্রায় একই রকম টেন্স গ্রহণ করে। যেমন ধরো ওয়ান্ট হচ্ছে পাস্ট টেন্স, এখানে ওয়ান্ট ও পাস্ট টেন্স, আবার ওয়ার ও পাস্ট টেন্স। হ্যাঁ, আবার দেখো I got up and he left the room, আমি জেগে উঠলাম সে রুমটি ত্যাগ করলো। as soon as I came here he greeted me, যেই মাত্র আমরা এখানে আসলাম সে আমাদেরকে স্বাগত জানালো। I couldn't go there because I was sick, লক্ষ্য করো এখানে কুডটা হলো তো পাস্ট মডেল, অর্থাৎ এই ডাব্লিউএস ওয়ার্ডগুলো in both sides take the same form of tense। সুপ্রিয় শিক্ষার্থীরা we are nearing to the conclusion. Sun, dad, summer, winter, fear, anger, war, etc. are used as masculine gender. So এদের পরে লক্ষ্য করো he, the sun sheds his beams on earth, সূর্য তার কিরণ পৃথিবীতে ছড়ায়। The death lays his icy hand even on earth, মৃত্যু প্রত্যেকের উপর তার বরফ শীতল হাতটা স্পর্শ করে। এখানে even on every person হবে, আর্থ লেখা হয়ে গেছে। ওকে dear students, if simple sentence contains two main verb, একটা সিম্পল বাক্যে যদি দুইটা প্রিন্সিপাল ভার্ব থাকে দ্বিতীয় ভার্বটা এনজি হয়। যেমন ধরো I saw him going, I saw them playing, they start fighting on another। লক্ষ্য করো স্টার্টের সাথে ফাইট আছে, সোর সাথে গো আছে, তাই দ্বিতীয় ভার্বটা হ্যাঁ yes এনজি হয়ে গেল। Yes my dear students, বার WS word to, অর্থাৎ WS এর পরে যে টু থাকে সবই ভার্বের বেস ফর্ম হবে। যেমন he knows what to do, সে জানে কি করতে হবে। she taught how to make a cup of tea, সে শিখালো কিভাবে এক কাপ চা বানাতে হয়। কিন্তু what to do, is to do, how to do, এদের ভার্বের বেস ফর্ম। my dear students, yes pay attention, rule 24, beginning of the sentence, বাক্যের শুরুতে যদি ভার্ব থাকে সেটা আইএনজি হবে। beginning of a sentence যদি তোমার beginning of a sentence ভার্ব থাকে সেটা আইএনজি হবে। যেমন the rising early is good habit, sleeping is necessary to life, তারপরে to take drugs leads a man to death। অর্থাৎ আবার তুমি এই আইএনজি ফর্মগুলোকে অ্যাভয়েড করতে পারো by using infinitive, to plus verb। yes dear students, present tense since plus past indefinite tense, অর্থাৎ since এর আগে যদি present tense থাকে since এর পরের অংশ এটা তোমার past indefinite tense হবে। যেমন ধরো he is afraid since he saw the ghost, সে ভূত দেখার পর থেকে সে ভীত, মানে past indefinite tense। ওকে, কিন্তু many years past since I had, কিন্তু এখানে দেখো since এর আগে যদি past indefinite tense থাকে দ্বিতীয় অংশ past perfect tense হবে। many years past since I had seen her last, past perfect tense before past indefinite tense, অর্থাৎ before এর পূর্বে past perfect tense হবে, before এর পরে তোমার past indefinite tense হবে। যেমন the patient had died before the doctor came, the patient died after the doctor had come, অর্থাৎ after এর পরে past perfect tense হবে। you are very nice and good intelligent student, this is why so hard class you are continuing, because it is the useless class। yes you are listening me, hearing me and going through the class, I am thanking you। তবে মনে রেখো যে
সিন্স এর আগে পড়ে তোমার লক্ষ্য করো রুল 727 ই প্লাস পাস পারফেক্ট সাবজেক্ট হাই অর্থাৎ মাইট হ্যাভ কুড হ্যাভ শুড হ্যাভ হবে যেমন ইফ আই হ্যাড সিন হিম আই মাইট হ্যাভ টোল্ড হিম দ্য নিউজ অর্থাৎ এখানে পারফেক্ট মোডাল ব্যাপারে পারফেক্ট কন্ডিশনাল যেমন ইফ আই হ্যাড সিন হিম আমি যদি তাকে দেখতাম আই মাইট হ্যাভ টোল্ড হিম দ্য ম্যাটার আমি তাকে বিষয়টা জানাতাম if you had told me I might have played with you yes dear student more conditional এর ক্ষেত্রে দেখো past indefinite tense এর ক্ষেত্রে past modal ব্যবহৃত হয় একটা past indefinite tense দ্বিতীয়টা past modal মানে could হয়ে যায় might হয়ে যাবে যেমন ধরো if I were a doctor I could treat the poor তারপরে if you came I could go বা would go might go etc if plus present indefinite tense পরের অংশ পর future tense indefinite tense ব্যবহৃত যেমন ধরো if he runs in the rain he will catch cold if it rains I will not go out dear students we are jumping nearing the closing come to the point last put a short plus verb base form লক্ষ্য করো walk fast last is should miss the train এখানে তোমার যে last conjunction এরপরে should plus verb base form read attentively last is should fail in the exam 31 rule if wish as if as though unroll fast এদের পরে বি ভার্ব থাকলে সেটা সবসময় কি হবে ওয়ার হবে তোমার অর্থাৎ এই লক্ষ্য করো if I were a doctor if এর পরে সাবজেক্ট ওয়ার হয়ে গেল এখানে ওয়াজ না হয় if I were a doctor I could treat the poor I wish I were a king I wish I were a prime minister এখানে আনরিয়েল পাসওয়ার্ডের বি ভার্বগুলো তোমার ওয়ার হয়ে যায় লক্ষ্য করো it is time it is high time wish fancy এরপরে past indefinite tense ব্যবহৃত হয় I fancy I turned a pearl it is high time we developed our country it is high time we developed our mind it is high time we trained ourselves লক্ষ্য করো my dear student had better had rather would better would rather lay must need the make oh sooner had sooner এটা কিন্তু modal not এরা অন্য টেন্স এটা হচ্ছে modal এতে সবসময় ভাবে বেস ফর্ম হবে যেমন ধরো he had better read newspaper এখানে আবার ভার্বের সাথে এসএস হবে না এখানে had better যে তোমার বরঞ্চ এটা একটা মোডাল এর জন্য রিড হলো শুধু he had better read newspaper I will not let you enter the room হ্যাঁ dear students ask decide demand forget happen hope learn manage neglect offer plan prepare promise remember seem try one two এরপরে সবসময় তোমার কি হবে ভার্বের বেস ফর্ম হবে যেমন ধরো প্রিয় শিক্ষার্থী it seems to me false we have decided to start a business 35 rule active voice after the active voice after the auxiliary verb always take the principal form of the past participle form of the verb যেমন ধরো অন্যদিকে on the other hand যদি এই অক্সিলিয়ারি ভার্ব যুক্ত বাক্যটা অ্যাকটিভ সেন্সে থাকে তবে এই am is or was have been has been এর পরে ভার্বের সাথে আইএনজি বসাতে হবে যদি অ্যাকটিভ সেন্সে থাকে প্যাসিভ সেন্সে থাকলে বিথি কিন্তু এটা অ্যাকটিভ সেন্সে তো অ্যাকটিভ ভয়েসে am is or was have been has been had been shall be will be shall have been will have been এরপর ভার্ব আইএনজি অ্যাপ্লাইড হবে লক্ষ্য নোটিস পে অ্যাটেনশন রানা is doing the sum এখানে রানা হলো তোমার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার it has been raining since morning সুপ্রিয় শিক্ষার্থীরা you are welcomed by me very heartfully we are carrying on these hard rules you are listening to me I am very pleased with you rule 36 might ought without get used to got used to be used to past can't could help would help এরপরে ভার্ব আইএনজি হবে যেমন তো would you mind moving a bit তুমি কি একটু নড়ে দাঁড়াবে পরে would you mind having a cup of tea he can't smoking সে ধূমপান না করেই পারে না অর্থাৎ can't help couldn't help verb ing would you mind এর উপরে verb ing হবে just now already air lately recently to immediately present perfect tense হবে যেমন তো he has transferred from Dhaka recently we have shifted to safe place immediately অর্থাৎ তোমার এই যে দেখতে পাচ্ছ যার just now already yet ever lately containing sentence always takes the present perfect tense এদের পরে তোমার প্রেজেন্ট পারফেক্ট টেন্সে প্রয়োগ হবে সুপ্রিয় শিক্ষার্থীরা you are my darling students that is why you are so much attentive in this so hard class dear student you should bear in mind that if in the sentence yesterday one day ago once last a few days ago last night once upon a time in previously that sentence will be of past indefinite tense suppose I received your letter yesterday এখানে received হলো কারণ yesterday আছে am I right yes
one day I borrowed a book from you. তোমার কাছে একটা বই ধার করেছিলাম। My dear students, now at this moment, at present, day by day, one by one, go by and by, on and on, increasingly, rapidly, ইত্যাদি থাকলে parties, present continuous tense. যেমন ধরো মোবাইল ফোন ইউজার্স আর ইনক্রিজিং ডে বাই ডে। হি ইজ ইটিং নাও, নাও আছে তাই তোমার এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স প্রয়োগ হলো, অর্থাৎ বাক্যে এই শব্দগুলো থাকলে তোমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স অ্যাপ্লাই করবা। তবে মাই ডিয়ার স্টুডেন্টস, অলওয়েজ, রেগুলারলি, জেনারেলি, ইউজুয়ালি, occasionally, normally, naturally, frequently, everyday, daily, often, containing sentences always takes the present form of the verb. অর্থাৎ এই বাক্য শব্দগুলো বাক্যে থাকলে সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে অ্যাপ্লাই হবে যদি সময়ের উল্লেখ না থাকে। যেমন ধরো, our organizations frequently need employees who speak a standard form of English. English easily helps to get good job. He always prays his prayer. এখানে he always prays তোমার প্রেজেন্ট টেন্স, যে always শব্দ আছে that is why তোমার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে অ্যাপ্লাই হলো। My dear students, it is your turn now. এখন তোমাদের কাজ, do solve this sentence. Use right form verbs here. You can. Bangladesh not independent. What will be answer? Can you tell? Bangladesh is not an, was not independent formally. এখানে formally থাকে যে was not হলো, কিন্তু মানে লিখো যে formally মানে previously, formally এইগুলো অর্থ পূর্বে, বাংলাদেশ পূর্বে স্বাধীন ছিল না, তাহলে এখানে is না হয়ে কি হলো was not। এখানে কিন্তু সবাই ভুল করে বসবে যদি formally শব্দটা লক্ষ্য না করো, formally শব্দের তো পূর্বে। Others rule and dash this country. অন্যরা শাসন করতো, ড্যাশ দিস কি এক্সপ্লয়েটেড দিস কান্ট্রি, দেশকে শোষণ করতো। এই দেখো উপরে শব্দ আছে এক্সপ্লয়েটেড। হ্যাঁ, নোটিস, পে অ্যাটেনশন, ইট উইল কাম, ইট মাইট কাম ইন ইউর এক্সাম। যে আদার্স রুল, অন্যরা শাসন করতো, আদার্স রুল এন্ড বি নাম্বার শূন্যস্থানটা দেখো, বিতে কি হবে এক্সপ্লয়েটেড দিস বিউটিফুল কান্ট্রি, সুন্দর দেশটাকে শোষণ করতো। সুতরাং অর্থ কি সুতরাং, এ ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স কি হবে took place, তখন টেকের মধ্যে took place মানে ঘটে গেল, একটা যুদ্ধ ঘটলো 1971-এ। nearly 30 lives of heroes, কি দেবা ডি নাম্বারে, 30 lives of heroes laid down মানে মারা যাওয়া, laid down মানে প্রাণ দিল। we dash them with respect, we remember, এটা বা প্রেজেন্ট টেন্সে দেবা, কারণ আমরা তাদের স্মরণ করি, যে we remember them। উপরে দেখো চারটে কিন্তু পাস্ট টেন্স হলো, কিন্তু লাস্ট অন প্রেজেন্ট টেন্সে হলো কেন, উই রিমেম্বার দাম উইথ গ্রেট রেসপেক্ট, তাদেরকে আমরা স্মরণীয় সম্মানের সাথে। প্রিয় শিক্ষার্থীরা, ডিয়ার ওয়ার্ক, এটা তোমাদের টাস্ক, ইট ইজ ইউর টাস্ক, ডু সলভ। যে দ্য লাভ অফ মাদার কি হবে, কেন ঠাল ইজ নেভার এক্সস্টেড, এখানে ইজ হলো, ইট নেভার কি হবে, ইট নেভার চেঞ্জেস, এটা কখনো পরিবর্তন হয় না। হ্যাঁ, the father may turn on a child, বাবা পিঠ ঘুরাতে পারে, brothers and sisters may become deadly enemies, ভাই বোনেরা চরম শত্রু হয়ে যেতে পারে। বা এ mother's love কি হবে, কে বলতে পারো? mother's love endures দিতে পারছি, endures, but mother's love endures through all, সারা জীবন টিকে থাকে। এ mother always her child smile, a mother always remembers her child, মানে তার সন্তানের মুখের হাসি তার চোখে ভেসে থাকে সারা জীবন। Yes, my dear student, it is our time is up. You are given homework to solve this and show me upcoming time. May Allah keep you safe and sound. May be happy. Allah Hafiz.